এই কমিটির ভক্তদেরকে কতটা কষ্ট করতে হয়। আর একা ধারাই তো কীর্তনটা কখনো সম্ভব হয় না। তাই দেখবেন কীর্তন করতে গেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়, জানেন বাবা। এই আমি কীর্তনিয়া। আমার একদিন খুব ইচ্ছা যাচ্ছিল যে সবাই যে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যে হরিনামটা করে। আমাদের ভারতে বাঁকুড়ার নামে এক জেলা আছে, বাঁকুড়া জেলায় একটা হরিসভা হয়। তাই সেই হরিসভায় ভক্তরা আমাদের গ্রামে এসেছিল, যেখানে আমার বাড়ি। সেখানে আমার বাড়িটা হচ্ছে বাঁকুড়া বীরভূমের মাঝামাঝি। দুর্গাপুর আছে না, দুর্গাপুর ভারতের নাম শুনেছে? হ্যাঁ, ওই আসানসোল দুর্গাপুর, ওই দুর্গাপুরে আমার বাড়ি। আমার কিন্তু খুব ইচ্ছা যাচ্ছিল ওই যে কমিটির ভক্তরা ডাক্তারে ভিক্ষা করে, এটা একবার যদি আমি কীর্তনিয়া হয়ে যদি করি, তাহলে মনে হয় ভক্তের মনের কষ্টটা একটু হলেও আমি বুঝতে পারবো। সেই বাঁকুড়া থেকে সেই ভক্তদেরকে ডেকে এনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে বাবা ঠিক এইভাবে আঁচল পেতে পেতে ভিক্ষা করেছিলাম, এইভাবে ভিক্ষা করেছিলাম। তা ভিক্ষা করার জ্বালা, কোনো দুয়ারে হয়তো 10টি টাকা দেয় আনন্দ মনে, আবার কোনো দুয়ারে গেলে 10টা কটু কথা শুনিয়ে দেয়। কেউ 1 টাকা দেয়, আবার কার মুখের ওপরে 2টো কথাও বলে দেয় হরিসভা নিয়ে। কিন্তু জানেন, এত এত টাকা পয়সা ধন সম্পত্তি থেকে মহাজন বলেছে, শোনো, দিয়ে ধন ডাকে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনার ধন সম্পত্তি থাকতেও যদি আপনি হরিসভার জন্য দান যদি না করেন, আপনার ধন সম্পত্তি থাকতেও আপনি যদি বৈষ্ণবের সেবায় যদি দান না করেন, ওই ধন সম্পত্তি কেড়ে নিতে গোলক বিহারী গোবিন্দের 1 সেকেন্ডও সময় লাগবে না। আর আমরা মানুষ, আমরা ভবপাড়ির এই কলিকালের মানুষ, আমরা নিজেদেরকে খুব সাধু মনে করি, আর মনে করি সবাই বোকা, আমরা একাই হচ্ছি সাধু, আমরা একাই বুঝদার মানুষ। তাই আমরা কি করি, যখন কোনো ভিখারি ভিক্ষা নিতে আসে বা কোনো কমিটির ভক্তগণ যখন টাকা নিতে আসে, ওই মানি ব্যাগের থেকে যে নোটটা সব থেকে ছোট, আমার কথাটা মিলিয়ে নেবেন, যে নোটটা সব থেকে ছোট, ওই ছোট নোটটা বের করে তাদের হাতে ধরিয়ে দিই। আর মনে মনে ভাবে কি, আমি তো দেখতে পাচ্ছি ছোট নোটটা দিচ্ছে, অন্য কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু আপনি তাদের চোখে ফাঁকি দিয়ে যেতে পারলেন, কিন্তু যার নামের জন্য তারা এসেছে তার কাছে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে? আপনি যার নামের জন্য ভিক্ষা চাইতে এসেছে, সে তো দেখছে যে আপনি কতটা মন নিয়ে সেবা দিচ্ছেন। এই সূর্য পূজা লীলাটা হয়েছে আস্তে আস্তে, এই যে সূর্য পূজা লীলাটা হয়েছে, আমরা সবাই মনে করি যে সূর্য পূজা, পূজা মানে হচ্ছে ফল মূল দৈব নিয়ে ভগবানকে সমর্পণ করে দেওয়া, এটা হচ্ছে পূজা। কিন্তু না, পূজা মানে এটা নয়। তাহলে পূজা মানে কি? আপনারা যারা শিক্ষিত মানুষ, তাহলে বলুন তো, এই পূজা বানানটা একটু বলুন তো আমাকে। মায়েরা বলুন, পূজা বানানটা কি? পয়ে দীর্ঘ ঘোর কি জয়ে, এই পূজা 4টি শব্দ, তাই না? তাহলে এই 4টি শব্দের অর্থ আছে। প শব্দের অর্থ কি? প শব্দের অর্থ হচ্ছে পবিত্র। দীর্ঘকার শব্দের অর্থ কি? উপাচার। বর্গীজ শব্দের অর্থ কি? জপ। আকার শব্দের অর্থ কি? আচার। অর্থাৎ পবিত্র উপাচারে কোনো ব্যক্তি যদি গুরুদেবের দেওয়া মন্ত্রটা, দীক্ষা মন্ত্রটা পবিত্র উপাচারে জপ করতে পারে, তাহলে সারাদিন তার দেহের মধ্যে পূজা করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। পূজা করতে গেলে বেশি কিছু লাগে না। তাই সেই গোলক বিহারী গোবিন্দ রাধা কৃষ্ণ 2 দেহ এক হয়ে অবতীর্ণ হলো এই নদিয়ার ধামে। তাই ভজনে বলছে, কি বলছে? আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যাই, আমাদের গৌর এলো রে। সবাই তালি দিয়ে সোনার নদিয়া।
তাই হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। সবাই করে সেই তিথিটা সবাই পালন করবেন, চেষ্টা করবেন পালন করার। এবার তখনকার দিনে আমল ছিল রাজা নবাব হোসেনের আমল, তাই তিনি আদেশ করেছিল যে হিন্দুরা যখন তখন হরিনাম সংকীর্তন করতে পারবেন, হিন্দুরা যখন তখন হরিনাম সংকীর্তন করতে পারবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এমন সময় জন্ম নিয়েছেন, এমন একটা দিনে জন্ম নিয়েছেন যে দিনে সবাই আবির ও সবাই হোলি খেলা উৎসবে আনন্দ করছে, সবাই খোল কোনো তাল বাজছে নদিয়ার দ্বারে দ্বারে। আর এইদিকে শচী সিন্ধু ভেদ করে উদয় হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। সবাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সাথে করে হরিনামের খেলা খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। আপনারা আমরা সবাই বাবা খেলা দেখেছি, খেলা খেলি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, কাবাডি খেলা, লুডো খেলা, সব রকমের খেলা আমরা খেলে অভ্যস্ত। কিন্তু যে খেলাটার আনন্দ বেশি সেই খেলার নামই হচ্ছে বিনোদ খেলা। বিশেষ নোদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, মানে বিশেষ আনন্দের খেলার নামই হচ্ছে এই হরিনামের খেলা, কৃষ্ণ নামের খেলা। আর এই হরিনামের খেলা খেলে যে কতখানি আনন্দ পাওয়া যায়, এই হরিনামের কৃষ্ণ নামের খেলাটা খেলে কতখানি যে সুখ পাওয়া যায়, যারা কৃষ্ণ নাম ভালোবাসে তারা কিন্তু জানে। এই আপনাদের বাংলাদেশের ভক্তগণ এই কীর্তনটাকে যে কতটা ভালোবাসে, এই কৃষ্ণ নামটা যে কতটা ভালোবাসে সেটা কল্পনার বাহিরে। আমি নিজের চোখে দেখছি যে আজকে যে ভক্তরা আমার এই আসরে বসে আছে, কালকে সেই ভক্তরা আমি যখন 150-200 কিলোমিটার জার্নি করে সেই জায়গায় গিয়ে কীর্তন গান আস্বাদন করছি, দেখলাম কালকে যে ভক্তরা আমার কাছে বসেছিল সেই ভক্তরা ওই 100-150 কিলোমিটার জার্নি করে হরিসভায় গিয়ে একই আসরে বসে আছে। আমি তো মনে মনে ভাবছি যে এই মাটিতে এই ভক্তরা কি এমন ভালোবাসে কীর্তনটা। এই একই রকম কীর্তন, সেই জাগরণ, সেই গোষ্ঠলীলা, সেই রূপ, সেই রাস, সেই একই রকম কীর্তন। তাই একই রকম কীর্তন শোনবার জন্য ভক্তরা বারে বারে এক থেকে এক জায়গায় যায় কেন? কারণটা একটাই, সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব কৃপা। এই যে এই আসরে কত কত সাধুগুরু বৈষ্ণব এসেছে, এই যে সকল বৈষ্ণবের পদধূলি আজ এই হরিসভার মাঝে এসেছে। জানেন বাবা, ভগবান আমার বলছে, ওরে আমার হতে আমার নাম বড়, আমার হতে আমার ভক্ত বড়, আর আমার ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। মুখে হরি বলা বাহু তোলা, ও গো ভক্ত পদ ধুলাই গড়াগড়ি দেওয়া দিতে হবে। 3 নম্বর নিয়মটা কি? বলছে আপনি যখন হরিনামটা শুনতে বসেছেন আপনার কাছে অনেক ভক্তরা রয়েছে, তাই এই হরিনাম শুনতে শুনতে কি করতে হবে জানেন? ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা বাহু তোলা, একবার বৈষ্ণব
জিতলো কি করে বুঝবো? এ খেলায় কেউ হারে না, সবাই জেতে। এবার এমন সময় খেলা খেলতে খেলতে গৌর হরির আমার মায়ের কথা মনে পড়ে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের কথা মনে পড়ে গেছে। আর মনে মনে ভাবছে না, সন্ধ্যা হয়ে গেল, এখন যদি আমি আমার মায়ের কাছে না যাই তাহলে আমার মা যে নিমাই নিমাই বলতে বলতে পাগল হয়ে যাবে। আমার মা নিমাই নিমাই বলতে বলতে পাগল হয়ে যাবে। না 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 না, আর বিলম্ব নয়, আমাকে মায়ের কাছে যেতে হবে। আসতে প্রত্যেকটি লীলায়, শ্রী রামচন্দ্রের লীলায় বলুন, ভগবান বিষ্ণু লীলায় বলুন, ভগবান কৃষ্ণ লীলায় বলুন, দাপর যুগে প্রত্যেকটি লীলায় যারা দুষ্টুর অভিনয় করেছে, দুষ্টুর ভূমিকা পালন করেছে, শুধু তাদের খারাপ দিকটাই আমরা সবাই বিচার করি, কিন্তু ভালো দিকটা কেউ কখনো বিচার করে দেখি না। রামলীলায় আস্তে 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 ত্রেতা যুগে রামচন্দ্র লীলা সবাই জানেন। শ্রী রামচন্দ্রের লীলায় যিনি রাবণ, বাবা সত্য কথা বলুন তো ও মায়েরা, এই রাবণ ভালো না খারাপ? এই রাবণ ভালো না খারাপ? কেউ বলে ভালো, কেউ বলে খারাপ, কিন্তু শুনুন, এই রাবণই হচ্ছে একমাত্র রাম ভক্ত। এই রাবণের মতো রাম ভক্ত এই দিকে আর কেউ নাই বাবা, এত প্রভু ভক্ত। শ্রী রামচন্দ্র আস্তে আস্তে রাবণ যখন তার ভাই বিভীষণকে লাথি মেরে যখন তাড়িয়ে দিল, বিভীষণ ঠাঁই পেল শ্রী রামচন্দ্রের চরণে। যখন রাম রাবণের যুদ্ধের দিন, মন দিয়ে শুনবেন, রাম রাবণের যেদিন যুদ্ধের দিন, যুদ্ধের আগের দিন রাত্রির বেলায়, রাত্রির অন্ধকারে রাবণ গেছে শ্রী রামচন্দ্রের কাছে। রাবণ শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে হাত জোর করে ডাক দিচ্ছে, শ্রী রামচন্দ্র, হে প্রভু রাম। শ্রী রামচন্দ্র তাড়াতাড়ি সম্মুখে এসে দেখে রাবণ। একই রাবণ, কালকে হবে তোমার আমার যুদ্ধ, আর তুমি আজকে রাত্রির বেলায় এসেছো আমার কাছে কেন? কিসের জন্য এলে তুমি আমার কাছে? প্রভু, আমি একটা কারণের জন্য আপনার কাছে এসেছি। কি কারণ? হে প্রভু রাম, কালকে হবে আপনার সাথে আমার যুদ্ধ, কালকে হবে আপনার সাথে আমার যুদ্ধ। জানি না এই যুদ্ধে জয়ী হব না বিজয়ী হব, জানি না প্রভু। এই যুদ্ধে আমি মরে যাব কি বেঁচে থাকবো, কিন্তু শেষবারের মতন
আমি আপনার কাছে একটা গান নিয়ে এসেছি। শেষবারের মতন আমার ভাই বিভীষণকে আমি আমার নিজ চোখে দেখতে চাই। যুদ্ধ হবে তো, তাই আজকে আমি আমার ভাইয়ের বদন দর্শন করতে চাই। রামচন্দ্র বলছে, রাবণ, তুমি যদি তোমার ভাইকে এত ভালোবাসো তাহলে লাঠি মেরে তাড়ালে কেন? লাঠিটা মারলে কেন তুমি? প্রভু, প্রভু, সবাই জানলো যে আমি আমার ভাইকে লাঠি মেরেছি। এই জগতে সবাই দেখলো যে আমি আমার ভাইকে লাঠি মেরেছি। কিন্তু জানেন প্রভু, আমি আমার ভাইকে যে লাঠিটা মেরেছি, এই লাঠিটা ইহ জগতের লাঠি নয়। আমি আমার ভাইকে যে লাঠি মেরেছি, ওই লাঠিটার নাম হচ্ছে বৈরাগ্যের লাঠি। আর যদি বৈরাগ্যের লাঠিটা না মারতাম, তাহলে আমার ভাই বিভীষণ কি আপনার চরণে ঠাঁই পেত? তাই তো আমি লাঠি মেরেছি। প্রভু, আমি জানতাম প্রভু আমাকে কখনো আপনার চরণে ঠাঁই দেবেন না। তাই আমার ইচ্ছা ছিল যে আমি যাতে না ঠাঁই পাই, আমার ভাই বিভীষণ যেন আপনার চরণে ঠাঁই পায়। জানেন মা, যেদিন সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কায়, তার স্ত্রী মন্দোদরী বলছে, ওগো ওগো স্বামী, তুমি এত বড় অন্যায় করতে কেন করলে? তুমি প্রভু রামচন্দ্রের স্ত্রী সীতামাকে কেন ধরে নিয়ে এলে? সেদিন রাবণ বলেছিল, মন্দোদরী কেঁদো না, মন্দোদরী কেঁদো না। তুমি কি জানো না মন্দোদরী, কান টানলে মাথা আসে। আমি যতই ডাকি না কেন প্রভু রামচন্দ্রকে, প্রভু রাম কোনো দিন আমার লঙ্কায় আসবে না। তাই তো আমি মা সীতাকে এনেছি, যে আমার ডাকে না হোক, ওই মা সীতার ডাকে ঠিক একদিন না একদিন প্রভু রামচন্দ্র আমার দুয়ারে আসবে। কেঁদো না, কেঁদো না মন্দোদরী, আজকে তোমার চোখের জলটা রেখে দাও। যেদিন আমার প্রভু রাম আসবে, সেদিন প্রভুকে দেওয়ার মতো কিছু না থাকলেও তুমি তোমার এই নয়নের জল দিয়ে প্রভুর চরণ ধুইয়ে দেবে। প্রভু, সেদিন যদি প্রভুর সেবা দিতে না পারি, তুমি তোমার এই চোখের জলটা যত্ন করে রেখে দাও। আমার প্রভু এলে তোমার এই নয়নের জল দিয়ে প্রভুর চরণ কানা দেবে। ভগবানের লীলা, ভগবানের লীলা কখনো সুখের হতে পারে না। কীর্তনটাই হচ্ছে দুঃখ, কীর্তনটাই হচ্ছে বিরহের। আর এই যে আসরে বসে এই যে কাঁদছেন, এই যে চোখের জলটা ফেলছেন, এই চোখের জল না এলে কখনোই আপনি ভগবানকে বানতে পারবেন না। কারণ ভগবান ফলমূলের আশা করে না, ভগবান আশা করে কখন ভক্ত দু নয়নের জল দিয়ে একবার হা কৃষ্ণ বলে ডাকে, আর আমি তাকে দু হাত তুলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সময় বয়ে চলেছে। আমার মনে হয় সেই সকালবেলা থেকে গেছে, হরিনাম সংকীর্তন করবার জন্য এখনো বাড়ি এলো না। সন্ধ্যা ঘনিয়ে এলো, এই দর্শন করে মা আমার কাঁদছে। আর এইদিকে নিমাই সন্ধ্যাবেলাকে দর্শন করে ভক্তগণকে বলছে, ওরে ভক্তগণ, আর বিলম্ব নয়, আর বিলম্ব
বিলম্ব নয়, চলো চলো তাড়াতাড়ি করে চলো, আমার কাজে অপেক্ষা করছে, কখন আমি যাব। তাই সবারই হয়েছে কেমন? হরি বল হরি বল, একটু উলধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হেতে চলি সন্ধ্যাবেলাকে দর্শন করে মা মা করতে করতে ছুটে ছুটে আসছে। আর এইদিকে মায়ের দশা দেখুন আস্তে আস্তে। নিমাইয়ের মা অর্থাৎ সচী মাতা একটা কথা বলুন বাবা, কার এত বড় সাধ্য আছে গো যে ভগবানকে গর্ভে ধরবে? সচী মাতা যিনি নিমাইয়ের মা, কত এমন পূর্ণ ফল করেছিল, কি এমন পূর্ণ করেছিল যার জন্য ভগবানকে গর্ভে পেল? কি এমন পূর্ণ ফল? কেন হবে না কেন? অদ্বৈত আচার্য আসছে, অদ্বৈত আচার্য দেখছে যে কলিকালে মরম দশা হয়, কলিকালে মরম দশা। কি গো মা থাকে না? আর মায়েদের কাছে টাকা না থাকলে, এই যে আমরা নারী জাতি, আমাদের কাছে টাকা যদি নাও থাকে তাহলে স্বামীর পকেট থেকে চুরি করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। লাগে ও মা, লাগে। আচ্ছা মায়েরা অনেকক্ষণ কিন্তু চুপচাপ বসে আছে, একটু মায়েদেরকে পরীক্ষা করি। আচ্ছা মা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন মায়েরা? আচ্ছা আমার কীর্তনটা শুনতে যাদের ভালো লাগছে না একবার উলুধ্বনি করুন তো। কি করলেন? এই অপমানটা না করলেই পারতেন। বাবা ঘুম পাচ্ছে, বাবা ঘুম পাচ্ছে, চল চল বাড়ি চল। বললাম ধান শুনলো কান। এই অপারেটর ভাই মেন বুকালে সাউন্ডটা একটু বাড়ান। মেন বুকালে যাদের কীর্তনটা শুনতে ভালো লাগছে না উলুধ্বনি করুন করে তো দিলেন, তাহলে আমি চলে যাব নাকি? মেন বুকালে সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। যাব না? ও আচ্ছা আচ্ছা, মায়েদেরকে একটু পরীক্ষা করি। মায়েরা একটু সবাই হাত তুলুন তো আমার সাথে। বাবারা বাদ, মায়েরা হ্যাঁ। এবার আমার সাথে বলুন হরে কৃষ্ণ। কই সাউন্ড? কই সাউন্ড নাই? সেবা কি হয় নাই নাকি? সেবা হয়েছে? একটু জোরে জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণটা হরে 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 রাম। আচ্ছা রামটা কম লাগলো কেন? রামের কেউ কি আছে মায়েদের যে স্বামীর নাম রাম আছে? কোনো মা আছে যার স্বামীর নাম রাম?
নামান। কে আছে কার স্বামীর নাম রাম? একটু হাত তুলুন। কেউ নাই? আচ্ছা, কৃষ্ণ কার স্বামীর নাম? কৃষ্ণ। বাবা রে, তাহলে বলছেন কেন? বাড়ি গিয়ে দুর্দশা। ও বাবা, জানি এই আমাদের গুরুদেবের কাছে শুনেছি আস্তে আস্তে, মানে গুরুদেব একটা স্বামী স্ত্রী দুজনকে দীক্ষা মন্ত্র দিতে গেছে। এবার দীক্ষা মন্ত্র দিয়ে দেখবেন গুরুদেবরা যখন নাম দিয়ে দেয় কর্ণে, তারপরে দেখবেন মহামন্ত্র নামটা দেয়, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। এবার গুরুদেব বলছে, জানো মা, আমি নামটা দিয়ে এসেছি স্বামী স্ত্রীকে। এবার নাম দেওয়ার পর যখন আমি বাড়ি ফিরে এসেছি, তো ওই স্ত্রী মনে মনে ভাবছে, যা দীক্ষা তো নিলাম, কিন্তু আমার স্বামীর যে নাম রাম, শুনেছি স্বামীর নাম নাকি মুখে আনতে নাই, তাহলে আমি যদি এই নামটা তো আর 5 জনের কাছে বলতে পারবো না। আমার যদি কোথাও কেউ যদি নাম বলতে বলে, আমি তো নামটা বলতে পারবো না, কারণ স্বামীর নাম তো মুখে আনতে নেই। তাই জানেন মা, 1 বছর ধরে অপেক্ষা করেছিল। 1 বছর অতিক্রমের পর তার একটা সুন্দর মেয়ে হয়েছে। আর মেয়েটার নাম কি দিয়েছে জানেন? মেয়েটার নাম দিয়েছে ফেলা। কি নাম? ফেলা। এবার গুরুদেব এসেছে, বলছে 1 বছর পর যখন সন্তান হয়েছে, তারপর সন্তানকে একটু আশীর্বাদ করে আসি। তা গুরুদেব যখন গেছে, গুরুদেব গিয়ে বলছে, ও মা, তার সন্তান হয়েছে, খুব ভালো কথা, তার নাম ভালো করে জপ করো তো। বলে, হ্যাঁ গুরুদেব, ভালো করে নাম জপ করি, কিন্তু জানেন আমি 1 বছর আগে ভালো করতে পারি নাই, তবে এখন আমি জোর গলায় নাম করি। কি করে না, শুনুন গুরুদেব, আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার স্বামীর নাম ওই সেই, হ্যাঁ, তার জন্য আমি কেমন করে নাম করি জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা ফেলার বাবা হরে হরে। মানে হচ্ছে রাম, আর রাম মুখে আনতে নাই, ওই ফেলার বাবা করে করে নামটা বলে দেয়। তার জন্য একটু বলে নিলাম যে স্বামীর নাম মুখে আনতে নেই, করবেন না। জয় জয় রাধে। তাই আজকে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে 2 বাহু তুলে হরিনাম করতে করতে মায়ের কাছে ফিরে এলো। যেই না মায়ের কাছে ফিরে এলো, মায়ের কাছে ফিরে মায়ের চরণে প্রণাম নিবেদন করছে। এবার যেই না মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, ভক্তরা সবাই চিন্তা করছে যে হচ্ছে গোলক বিহারী গোবিন্দ, যার চরণে আমরা সবাই প্রণাম করি, সে আবার মায়ের চরণে প্রণাম জানাচ্ছে কেন? কারণ জীব শিক্ষা দিচ্ছে চৈতন্য মহাপ্রভু। ওরে কলির জীব, ইহ সংসারে তোমার জন্য যদি কেউ ভেবে থাকে, একমাত্র তোমার মা। দেখবেন বাবা, আমরা সারাদিন যে যেখানে থাকি না কেন, যখন রাত্রে আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, আমরা সারাদিন যে যেখানে কর্মফলের জন্য থাকি না কেন, কাজের শেষে যখন আমরা রাত্রির বেলায় ঘরে ফিরে এসে দেখি সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজনাকার চোখে ঘুম থাকে না। আর সেটা কে বলুন তো? সেটা হচ্ছে মা। মা জেগে বসে থাকে, কখন সন্তান আসবে ঘরে, কখন সন্তানকে একটু খাবার খাইয়ে সন্তান শয়নে যাবে, তারপর আমি শয়নে যাব। কৃপা করে আপনাদের চরণে ধরে অনুরোধ, এই ভগবান তখনই আপনাকে সন্তুষ্ট, তখনই কৃপা করবে যদি আপনি ঘরে থাকা মা বাবাকে যদি ভালোবাসেন, স্নেহ করেন। আপনি যদি ঘরের পিতামাতাকে যদি শ্রদ্ধা ভক্তি না করেন, তাহলে ভগবান আপনাকে কখনোই কৃপা করবে না। মা বাবা গুরুজনকে শ্রদ্ধা করতে শিখতে হবে, ভক্তি করতে শিখতে হবে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে সঙ্গে এসে মায়ের চরণে প্রণাম জানাচ্ছে। এবার মায়ের চরণে যেই না প্রণাম জানাচ্ছে, এদিকে তাকাবে, নিমাই মাকে প্রণাম করছে, আর মায়ের হাতগুলো নিমাইয়ের মাথায় এইভাবে আসছে, এইভাবে। নিমাই বলছে, মা, অনেকক্ষণ পর তোমার কাছে এসেছি তো, তাই জানো মা, এখন আমি এই মুহূর্তে তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে সেটা দেবে? মা বলছে, কি জিনিস? কি জিনিস খোকা, বল, তুই যা চাস আমি তাই দেব। মা,
তুমি আমাকে এই আশীর্বাদ করো যে তুমি আমাকে কখনো হরি নামে কৃষ্ণ নামে বাধা দেবে না, কখনো আমাকে হরি নামে বাধা দেবে না, এই আশীর্বাদ করো। মা আমার আশীর্বাদ করছে, বেশ খোকা তোকে আমি কখনো কৃষ্ণ নামে বাধা দেব না। সেই নাই আশীর্বাদ করে দিল। এবার নিমাই উঠে দাঁড়িয়েছে। এবার যেই উঠে দাঁড়িয়েছে মায়ের মাথায় হাত, ছি 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 ছি। নিমাই, এই নিমাই, আমি তো তোকে না দেখে তোকে আশীর্বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ রে নিমাই, আমি যে তোকে সকাল থেকে কত সুন্দর করে সাজিয়ে হরি নামে পাঠাই, তোর গায়ে কে ধুলা দিল রে? ধুলো মাটি মাখা কে ধুলো দিয়েছে তোকে? এমন অবস্থা কেন তোর? ভক্তরা বলছে, শোনো সচি মাতা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় নাই জানো মা। তোমার নিমাই যেখানেই দেখে ভক্তের চরণে ধুলো, সেই ধুলোর ওপরে গড়াগড়ি খায়, ওপরে গড়াগড়ি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন আছে। এই যে সময় বড় কম, 1-1.5 ঘন্টা এইরকম এত সময় কেটে গেল যে কীর্তনটা পরিবেশন করার মতো আর সময় থাকছে না। তা এইটুকু বলে যায়, কারণ রাত্রির আমার আবার আসর করেছে ওই 3-6টা, তাই না? হ্যাঁ, দুপুর 3-6টা। তো জানি না আপনারা কে থাকবেন না থাকবেন, তা কৃপা করে এইটুকু তথ্য আমি একটু আস্বাদন করাবার চেষ্টা করছি। আস্তে মন দিয়ে শুনবেন। সত্যযুগের ভগবান, এই যে দাপর কলিকালে ভগবান ধুলাই গড়াগড়ি খাচ্ছে, তাড়াতাড়ি বলছি, ধুলাই গড়াগড়ি খাচ্ছে, এটা কিন্তু শুধু কলিকালে নয়, সত্যযুগ থেকে। সত্যযুগে মহাবিষ্ণু মনে মনে ভাবছে যে আমি যে ভগবান, তা আমি যে ভগবান, আমি ভগবান হয়েও আমার সঙ্গে কেউ খেলা খেলে না। ভগবান তো তাই কেউ খেলতে আসে না। তাই মহাবিষ্ণু নিজেকে 4 ভাগে ভাগ করেছিলেন। মহাবিষ্ণু 4 ভাগ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মহাবিষ্ণুর এই 4 ভাগ অনেক লীলা বিস্তার করেছে, অনেক লীলা করেছেন, আপনারা যারা ভক্ত তারা জানেন। এবার সেই সত্যযুগের পর কোন যুগ মা? সত্যযুগের পর ত্রেতা যুগ। সত্যের পর ত্রেতা যুগ। এই না ত্রেতা যুগ বললো, ভগবান বিষ্ণু মনে মনে ভাবছে না 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 না, আস্তে আস্তে যে 4 ভাগ হয়ে লীলা করলাম, এবার ত্রেতা যুগে গিয়ে রাজা দশরথের বাড়িতে 4 ভাই হয়ে খেলা খেলব। তা আপনারা সবাই জানেন দশরথের 4 পুত্রের নাম। তা আপনারা বলুন তো দশরথের 4 পুত্রের নামটা শুনি একটু। রাম, লক্ষণ, গণেশ, হনুমান, রাবণ আর কার্তিক। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বাবা বাবা, আপনারা তো জেনেছেন, তবে ভুল, আপনারা তো ভুল জেনেছেন। নামে ভুল না, আপনাদের বলতে ভুল হচ্ছে। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। লক্ষণ শত্রুঘ্ন হচ্ছে যমজ সন্তান। তাই দশরথের 4 পুত্র যদি বলতে হয়, আগে বলবেন রাম, তারপর বলবেন ভরত, তারপর লক্ষণ, শত্রুঘ্ন হয়ে। এবার ত্রেতা যুগে যখন 4 ভাই হয়ে খেললো, এবার আসছে দাপর যুগ। দাপর যুগে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে আর 4 ভাই হয়ে নয়, এবার অনেক বন্ধু বান্ধব নিয়ে খেলা করব। তাই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা ছিল। তাই 24 জন সখার কি আপনারা নাম জানেন? আচ্ছা, কজনকার নাম জানেন একটু শুনি আসতে। ও মায়েরা বলুন তো, কৃষ্ণের কজনের নাম জানেন? বন্ধু, কৃষ্ণের বন্ধু বলুন, কৃষ্ণের বন্ধুদের নাম বলুন। শ্রীদাম, সুদাম, বসুদাম, 3টে। তারপর সুবল, বা তারপর বলরাম। বলরাম তো দাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 4টে। আচ্ছা, আমি এই 24 জনের নাম বলে দেবো, আপনারা একটু মনে রাখতে পারবেন তো? বা ভগবানের এই 24 জন সখার নাম যদি আপনারা শুনেন, শ্রবণ করেন, তাও কিন্তু পূর্ণ অর্জন করতে পারবেন। তাই একটু কৃপা করে আমার সাথে গুনবেন তো, হাতে করে গুনুন। 12 জন প্রধান সখা আর 12 জন উপসখা। তা কৃষ্ণের 12 জন, প্রথমে প্রধান সখার নামগুলো গুনুন তো। 12 জন: শ্রীরাম,
সুদাম, দাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা। কটা হয়েছে? 11। বাহ, তাহলে আমার ভাবার কথাটা সত্যিই ছিল। আমি মনে মনে ভাবছি যে আমি যদি এই 12টা নামেই যদি বলে দিই তা আমি বুঝবো কি করে কে শুনছে আর কে শুনছে না। তাই একটা নাম ডিলিট করে দিয়েছিলাম, একটা নাম বাদ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে বলছেন 12টা, তাহলে বুঝতে পারলাম যে আপনারা শুনছেন। এবার গুনুন: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। এই 12টা হচ্ছে কৃষ্ণের প্রধান শাখা, আরো 12 জন হচ্ছে কৃষ্ণের উপশাখা। এই উপশাখার নামগুলো শুনুন: হলায়ুধ, বরুধপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, বসন্ত, বিলাসী, পুণ্ডরিক। কটা হয়েছে? 12। এই 12 24 জন কৃষ্ণ খেলা খেলেছে। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে এবার হবে কলিকাল, তাই আর গুনে গুনে ভক্ত নয়, আমি যাকেই কাছে পাবো হাতে ধরে হরিনাম বিলাইব, হৃদয় গৌর হরিবল হরিবল। তাই আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু ধুলো মাখাই অবস্থায় দাঁড়িয়ে আছে। ধুলায় ধূসরয়ঙ্গ চলুন পদকর্তার চরণে প্রণাম জানিয়ে সবাই বৃন্দাবন যাব। আহারে রাধা দেখুন, আমি যখন প্রথম এখানে আসলাম গতকালকে, তখন অনেক বাবাজি আমাকে বলেছিল বাবা একটু বাজনা শোনাবে আজকে, কিন্তু সময় তো অনেক কম, দেখতে পাচ্ছেন সময় নাই। তার জন্য আজকে আর আমি বাজনা শোনাচ্ছি না। অন্য একদিন যদি কখনো দেখা হয় তাহলে আবার আশীর্বাদ করে বাজনা আমি শোনাবো। আজকে আর হচ্ছে না, না না 10 মিনিট আর নষ্ট করতে পারি।